জয়পুরের রাজা মানসিংহের নাম আমরা সকলেই জানি। সে মানসিংহের ভাই মাধব সিংয়ের স্ত্রী, তিনি কিভাবে ভগবানকে লাভ করলেন, এইটাই আজকের কাহিনী। তো একদিন রানী বিশ্রাম নিচ্ছেন, তার পদসেবন করছেন এক দাসী। কিন্তু সেই দাসী ছিল এত কৃষ্ণগত প্রাণ যে এক মুহূর্ত কৃষ্ণ নাম ছাড়া থাকতেন না। রানীর সেবা করতে করতেও কৃষ্ণ নাম করছেন, এবং এক এক সময় এমন ভাবাবেগে মুখর হচ্ছে, নন্দকিশোর নন্দকিশোর বলে চিৎকার করে উঠছে। দাসীর এমন কৃষ্ণ জপ, এমন আবেগের স্ফুরণ দেখে রানী মুগ্ধ হলেন। রানীর হৃদয়ে ধীরে ধীরে যেন কিরম একটা কৃষ্ণ নামের অমৃত পান করার ইচ্ছা জাগতে লাগলো। একদিন দাসীকে বললেন, দাসী শোনো, তোমার পদসেবা নেবার যোগ্যতা আমার নেই। তোমার কৃষ্ণ ভক্তি দেখে আমার মনে হচ্ছে আমি তোমার দাসী। তুমি পা ছাড়ো, এসে আমার মাথার কাছে বসো। এই বলে তিনি শয্যা ত্যাগ করে সেই দাসীকে আলিঙ্গন করলেন। দাসী বলছেন, এ কী করছেন রানীমা? এটা আমার জীবিকা। না না, তুমি আর আমার দাসী নও, আজ থেকে তুমি আমার সখী হলে। রানীমা, আপনি আসলে আমার থেকেও বেশি কৃষ্ণ ভক্ত। শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুন। রানীমা জিজ্ঞাসা করছেন, কিন্তু তুমি এত কৃষ্ণপ্রেম পেলে কোথায়? কৃষ্ণপ্রেম রানীমা আমি এই সংসার থেকেই পেয়েছি। সংসার বিষয়ভিত্তিক, অনিত্য আমি বুঝেছি। দুঃখই এখানে বেশি। এমন কোনো মানুষ নেই যে দুঃখ পায়নি। কেউ বলতে পারবে না যে কাউকে ভালোবেসে কেউ সুখ পেয়েছে। এই জগতে দুঃখই বেশি। এই কৃষ্ণর সুখ, কৃষ্ণ নামে যে সুখ, সেটাই একমাত্র নিত্য। এই অমৃত পান করলে দেহ মনে আসে এক অপূর্ব পুলক, আর এই পুলকই আমার কৃষ্ণ প্রেমের উৎস। আপনিও রানীমা কৃষ্ণ নাম জপ করুন, আপনারও দেখবেন দেহ মন পূর্ণ থাকবে। রানী সম্মোহিত হলেন। তিনি ভাবলেন, আর আমি বিষয়ের দিকে তাকাবো না। কৃষ্ণ প্রেমের জন্য আজ থেকে নিজের জীবনকে আমি সমর্পণ করলাম। এমন শুভ মুহূর্ত খুব কম মানুষের জীবনেই আসে। এরপর রানীমা এক নির্জন ঘরে রাধাকৃষ্ণের বিগ্রহ স্থাপন করলেন এবং সেই বিগ্রহের পুজো ধ্যান নিয়েই মগ্ন থাকলেন। সারাদিন তিনি সেই রাধা মাধবের সেই ঘরটি ঝাড় দেন, ফুল তোলেন, মালা গাঁথেন, শৃঙ্গার করান, আর রাধাকৃষ্ণকে নিয়ে নানা রকম রঙ্গ করতে থাকেন। এইভাবে তিনি এক দিব্য আনন্দ অনুভব করতে লাগলেন। একদিন তিনি ভাবলেন যে আমি একা একাই আনন্দ করি, আমি যদি বৈষ্ণবদেরকে নিয়ে আসি এবং বৈষ্ণব সেবা দিই, তাহলে এই আনন্দ আরও চতুর্গুণ ছড়িয়ে দেওয়া যাবে। এরপর তিনি প্রচুর বৈষ্ণবকে আমন্ত্রণ জানাতে থাকলেন। রানী তাদেরকে নানা রকম খাদ্য মিষ্টান্ন আয়োজন করে প্রতিদিন ভগবানকেও ভোগ দিতেন, বৈষ্ণবদেরও সেবা করতে লাগলেন। এইভাবে তার আনন্দে দিন কাটতে লাগলো। কিন্তু এত বহিরাগত অন্তঃপুরে ঢোকা দেওয়ানের ঠিক পছন্দ হলো না। তিনি একদিন বললেন, রানীমা, আপনি ঠিক করছেন না। এত লোক অন্তঃপুরে যাওয়া ঠিক নয়। রাজগৃহের মর্যাদা রাখুন, রাজগৃহের মর্যাদা নষ্ট হবে। হ্যাঁ, রানীমা বললেন, যেদিন যুগল কিশোরের পায়ে আত্মসমর্পণ করেছি, আমি সেদিন থেকে কৃষ্ণের দাসী হয়েছি। দাসীর আবার মর্যাদা কি? আমাকে বাধা দেবেন না। দেওয়ান উত্তরে খুশি হলেন না, তিনি বিরক্ত হলেন। তিনি খবর পাঠালেন রাজাকে। রাজা তখন ছিলেন একটি কাজে বাইরে। সেখানে তিনি খবর পাঠালেন। সেখানে মাধব সিংয়ের সঙ্গে তার ছেলে প্রেম সিংহ ছিল। পুত্রের কাছে মায়ের এমন আচরণ শুনে পিতা প্রচুর সমালোচনা করতে লাগলেন। কিন্তু পুত্র প্রেম সিং পিতার রোষের কারণ খুঁজে পেলেন না। তিনি পিতাকে বললেন যে, পিতৃদেব, আপনি এত ক্ষুব্ধ হচ্ছেন কেন? আমি তো বুঝতে পারছি না। মা বৈষ্ণব সেবা করছে, সেটা তো কোনো অপরাধ নয়। মা তো পুণ্যের কাজে করছে, মা কৃষ্ণ ভজনা করছে। এ তো আমাদের সৌভাগ্যের ব্যাপার, এতে আমাদের কুল উদ্ধার হবে। কিন্তু মাধব সিং
বললেন, এভাবে তো রাজকার্য চলে না, এ আমি মানব না, এ রানী আমি চাই না। যদি রানী আমার কথা না শোনে তাহলে এই রানীর আমি শিরশ্ছেদ করব। প্রেমসিং প্রথমে বিস্মিত হলেন, পরে ক্ষুব্ধ হলেন। তিনি প্রতিবাদ করে বললেন, কৃষ্ণ ভক্তির জন্য যদি মার শিরশ্ছেদ হবে, এ হতেই পারে না। আমি কিছুতেই এই অনাচার মানব না। এরপর তারা ফিরে এলেন। আবার কালকে বলবো। হরে কৃষ্ণ, জয় রাধে। রাজা পুত্রকে সঙ্গে নিয়ে দেশে ফিরে এলেন। মন্ত্রীর সঙ্গে রাজা আলোচনা করলেন কি করে এর সুরাহা করা যায়। মন্ত্রী রাজাকে পরামর্শ দিলেন, আপনি যদি রানীর শিরশ্ছেদ করেন তাহলে প্রজাবিদ্রোহ হতে পারে, তাই এমন পথ নিতে হবে যাতে কাজও হয়, দুর্নামও না হয়। মন্ত্রী রাজাকে পরামর্শ দিলেন, রানীকে যদি বলা যায় যে এই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি তোমাকে প্রাণদণ্ডের হাত থেকে রক্ষা করতে পারবে, রানী নিশ্চয়ই উত্তর দেবেন হ্যাঁ। তখন আমরা একটি পরীক্ষা করব। তো এরপর রানীকে বলা হয় যে তুমি তো এত কৃষ্ণ কৃষ্ণ করো, কৃষ্ণ প্রতি তোমার এত প্রেম, এত ভক্তি, যদি একটা বাঘ ধরে এনে তোমার ঘরের ভিতর ছেড়ে দিই তাহলে তোমার কৃষ্ণ তোমায় রক্ষা করবেন তো? মন্ত্রীর কথায় রাজা রাজি হলেন। রানী শুনে হাসতে লাগলেন, বললেন, তোমরা যাই করো, যতক্ষণ আমার প্রাণ আছে কৃষ্ণ প্রেম আমি ছাড়ব না। সে তোমরা বাঘই আনো আর ভাল্লুকই আনো। সেই মতন দিন স্থির হলো যে রানীর ঘরে একটি বাঘকে এনে ছেড়ে দেওয়া হবে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল এবং সেই দিন সারা রাজ্যের লোক রাজবাড়ির সামনে এসে গিজগিজ করে ভিড় করে সবাই দাঁড়িয়ে আছে কি হয় দেখার জন্য। সেই বাঘটাকে রানীর ঘরে ছেড়ে দিতেই বাঘটা, আশ্চর্য ব্যাপার, রানী তো চোখ বুজে বসে আছেন কৃষ্ণ নামে মত্ত। বাঘটা রানীর পায়ের কাছে গিয়ে বেড়ালের মতো বসে পড়ল। আর এই দেখে সবাই জয় রানীমার জয়, জয় রানীমার জয় বলে চিৎকার করে ধ্বনি দিতে লাগলো। মাধো সিংহ অবাক হয়ে গেলেন পত্নীর এমন কৃষ্ণধনে বলীয়ান হওয়া দেখে। ভাবতে লাগলেন, কৃষ্ণ কি আমায় ক্ষমা করবেন? তিনি রানীর কাছে ক্ষমা চাইতে গেলেন। রানী বললেন, আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আমি কৃষ্ণ নাম করি, তোমাদের তাতে এত রাগ কেন? তোমরাও কৃষ্ণ নাম করো না, কৃষ্ণ নাম করে দেখো, দেখবে আর কোনো রাগই থাকবে না। তিনি সকলের মঙ্গলদাতা। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তার কাছে ক্ষমা চাও, তার নাম করো। সবাই মিলে, প্রজাসহ সকলে মিলে রানীর জয়ধ্বনি করতে লাগলেন। এরপর মাধো সিং একদিন তার দাদা মানসিংহের সঙ্গে নৌকা করে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ প্রবল ঘূর্ণিঝড় ওঠে, প্রচণ্ড বিপদ, নৌকা প্রায় ডুবে যায়। মাঝিও আশা ছেড়ে দিলেন, বাঁচার আর কোনো আশা নেই। তখন মাধো সিংয়ের হঠাৎ মনে পড়ল তার পত্নীর কথা, যে কৃষ্ণ নামে নাকি পত্নীর কাছে শুনেছিলেন সব বিপদ দূর হয়। তিনি এক মনে তখন কৃষ্ণ নাম করতে থাকলেন। মাধো সিংয়ের ডাকে বিপদভঞ্জন মধুসূদন ঘূর্ণি সেই ঝড় স্তব্ধ করে দিলেন, তাদের রক্ষা করলেন। এরপর মাধো সিং গৃহে ফিরে এসে পত্নীর কাছে কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি আনন্দ অশ্রু নিয়ে সব ঘটনা জানালেন। স্বামীর কৃষ্ণ নামে মতি দেখে, কৃষ্ণ প্রেমে মত্ততা দেখে রানীও আনন্দে নৃত্য করতে লাগলেন আর গাইতে লাগলেন। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন দুলে দুলে। হরে কৃষ্ণ, জয় রাধে।